আরে বাবা, তুই এখানে? হ্যাঁ, এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখলাম আর চলে এলাম। কি মিষ্টি রে তুই। দিদা চলো, ওই গুন্ডারা পালিয়ে গেছে, কিন্তু আবার চলে আসতে পারে। চলুন তাড়াতাড়ি গ্রামে যাওয়া যাক। ইনি আবার কে, যিনি মুখে ডাল লাগিয়ে বসে আছেন? আমার ছেলের মতো আমাকে দেখে দেখা করতে এসেছে। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। চলো দিদা, জঙ্গলে হেঁটে যেতে হবে, বল্লমপুর পৌঁছতে সময় লাগবে। পেলেন ডট গান? আরে হ্যাঁ, না কিন্তু ওরা জঙ্গলের রাস্তা দিয়ে বল্লমপুরে যাচ্ছে, ওখানে গানটা ছিনিয়ে নেওয়া সহজ হবে। আরে আর কত মার খাওয়াবে বস, সকাল থেকে মার খেয়েই যাচ্ছি। আপনি হলেন ডন কাঞ্চেলাল, মারপিট করে ছিনিয়ে নিন না। কোন ডন কোন মাকে অ্যাটাক করে না। চল এবার ওদের বল্লমপুরেই ধরতে হবে। হ্যালো পুলিশ স্টেশন, আমি বলছি ডন কাঞ্চেলাল বলরামপুর যাচ্ছে। গ্রানি, আর কত দূর? এই তো সামনেই বাবা। বাবলু আমায় দেখে খুব খুশি হবে। গ্র্যানি তার নাতি বাবলুকে খুব ভালোবাসে, কোনো প্রশ্ন? এই এই ও এই গ্র্যানি, আপনার গ্রাম এই দেশে তো? হ্যাঁ, শুধু এই জঙ্গলটার ওপারেই বাবা। এই শিয়া। ঠাকুমা এসে গেছে। আরে বাবলু, আমার সোনা। ঠাকুমা কোথায় চলে গেছিলে তুমি? আমরা কত চিন্তা করছিলাম। আপনি হারিয়ে গিয়েছিলেন, আমরা তাই পুলিশে রিপোর্টও করেছি। ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। জানো, টেনশনে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, সমস্ত গ্রাম জুড়ে খোঁজাখুঁজি চলছিল। আরে সোনা, আমি এক জায়গায় হারিয়েছি, আমাকে অন্য জায়গায় খুঁজেছিস? কি বোকা রে তুই বাবলু। এই সেই বাবলু, আমি ভাবলাম কোনো বাচ্চা হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার নাতি। ও একটা ছোট্ট মিষ্টি পুচকু বাবলু। এটা ছোট, আরে এটা শুরু হলে তো দেখছি শেষ হওয়ার নামই নিচ্ছে না। এর জন্য খেলা নিচ্ছিলেন গ্র্যানি? তুমি খেলনা দিয়ে খেলো। না, আমার খেলনার দোকান আছে, এবার শহর থেকে আনা খেলনা বিক্রি করব। আচ্ছা, আপনারা কারা? ওরাও আমার নাতি বাবা, যেমন তুই। শহরে আমায় অনেক সাহায্য করেছে আর এখানে ছাড়তেও এসেছে। আয় সোনারা। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। বস এখানে তো অনেকে আছে। হ্যাঁ, একদম আমার পরিবারের মতোই, আমরাও একসঙ্গেই থাকতাম। কিন্তু এখানে আমরা তিনজনই আছি, এরা যদি সবাই এক একটা করেও চড় মারে তো ওলা রুটির মতো গাল ফুলে যাবে আমাদের। আরে কিচ্ছু হবে না, রাত্রিরে লুকিয়ে ডার্ট গানটা চুরি করে পালাবো। এখন ডান্সটা এনজয় কর, জয়েন্ট ফ্যামিলি ফিল কর। আমি তো এটা ফিল করছি যে যদি ওরা আমাদের সত্যিটা জানতে পেরে যায় তাহলে মেরে মেরে আমাদের প্রত্যেকটা জয়েন্ট ঢিলে করে দেবে ওরা। কি করছো? আমাদের সবাইকে মার খাওয়াবে নাকি? নাচলেই থাকবে নাকি? অতিথিদের বসার ব্যবস্থা তো করো, আর ভালো জায়গায় বসিও কেমন? হ্যাঁ, এত বড় একটা বাড়ি, যে যেখানে থাকতে চায় থেকে যেতে পারে। আজ সন্ধেবেলা পার্টি হবে আমাদের গ্রামে। আরে যতক্ষণ খাবার রান্না হচ্ছে একটু নাচ গান হয়ে যাক। বাজাও ঢোল।
গ্যাংয়ের অন্য লোকেদেরও ডেকে নিয়েছি। এটাই সুযোগ, ভিড়ে মিশে যাও, ডার্ট গান ছিনিয়ে নিয়ে পালিয়ে যাব। আরে তুই আবার পোশাক বদলে মার খেতে চলে এসেছিস। আমি যতই ছদ্মবেশ ধরি না কেন, এই বিড়ালটা আমাকে চিনেই ফেলে। এখান থেকে পালানোই মঙ্গল। হানি কি করছিস? ছোট ভাই, ওই সকাল থেকে যাকে আমরা মেরে যাচ্ছি বেচারা আবার মার খেতে এসেছে, ওকেই মারছি। কি জোরদার পোপট! ওই গুন্ডাগুলো গ্রামে ঢুকে গেছে, দিদার বিপদ হয়েছে, খোঁজো ওদের। এই যে ওরা, মারো ওদের। দাপ্পা ধরে ফেলেছি, নে এবার মারছি। আরে অনেক হয়েছে। গান কেড়ে নাও। গাধা, গান তো তোর কাছেই আছে। আরে ডার্ট গান কেড়ে নেওয়ার কথা বলছি। বাবলুকে ছাড়। আপনি গান ছাড়ুন, তাহলে আমি বাবলুকে ছাড়বো। কেড়ে নাও গান। না, মাকে কেউ কিচ্ছু করবে না। বস, নিজের লোকেদেরই কেন মারছেন? ছোট ভাই, ও গুন্ডাদের দিকে না আমাদের দিকে? জানি না, গুন্ডারা ওকে বস বলছে। আরে ওদেরকেই মারছে। বস, গ্যাস ভরে গেছে, আমি ওপরে যাচ্ছি। এখন ওপরে যাচ্ছ, কিন্তু এখনই ভেতরে যাবে। আরে দাঁড়ান, আমাদের গ্রামবাসীদের কেন মারছেন সাহেব? ইস, গান চোর তুমি, ওকে ধরো। ইন্সপেক্টর পান্ডা, কি হচ্ছে এসব? কারা এরা? আন্ডারওয়ার্ল্ডের লোক, ও হচ্ছে ডন কাঞ্চেলাল। হ্যাঁ, আর এই লেডি শহর থেকে গান চুরি করে পালিয়েছে। এই দেখো। বাবা, তুই আমার সাথে দেখা করতে এখানে এসে গেছিস? হ্যাঁ মা। ইস, আরে এ নিজের গান নিতে এসেছে। এ একজন খুব বড় গুন্ডা। তুই একজন গুন্ডা? হ্যাঁ, না, আমি ডন, বড় গুন্ডা। আমি তোকে বাবা বলছিলাম, আর তুই কিনা গুন্ডা। চলে যা এখান থেকে, যা। সেই চোর, ব্যাস এই চোর। আরে এটারই তো দরকার ছিল। যতদিন মা চোর মেরেছিল ততদিন আমি ঠিক ছিলাম। তারপর মা চলে গেল, চোর শেষ, আর সব গন্ডগোল হয়ে গেল। এমন থাপ্পড় জেলে অনেক খাবে, কোনো প্রশ্ন? কিন্তু জেলে মা তো থাকবে না, ওর দরকার একজন মায়ের। তুমি মা পেয়ে যাবে, কিন্তু তোমায় শোধরাতে হবে। নিজের অপরাধের শাস্তি তোমায় পেতে হবে, তাই তো দিদা? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছিস। করব, করব, সব করব আমি মা। কিন্তু শাস্তি পাওয়ার পরে তবে আমি পাবো তো মা। শাস্তি পাওয়ার পর এখানে আসিস বাবা। আমার অনেক সন্তানরা আছে এখানে, তুইও এখানে এসে চাষবাস করিস। আমি রাজি, আমি রাজি। অদ্ভুত একটা ফিল হচ্ছে।
এখন আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, অল্প বিস্তর ব্যাংক ব্যালেন্সও আছে, আর মাও আছে, আর মায়ের প্রথম স্মৃতি সেই ডাট গানও আছে। ডার্ট গান। হ্যাঁ, উনি দোকান থেকে আমার মায়ের স্মৃতিচিহ্ন ডাট গানটা নিয়ে নিয়েছেন। ডাট গান নেওয়ার জন্য পিছু নিয়েছিলাম, মাকেই পেয়ে গেলাম। ইস, ওটা ডাট গান ছিল। আমি তো আসল গান মনে করে কেস তৈরি করছিলাম। তার মানে গ্র্যানির ওপর কোনো কেস নেই। না, কিন্তু ডনের বিরুদ্ধে কেস আছে। স্যার, ডন সারেন্ডার করছে, ও খারাপ নয়, দেখবেন যাতে সাজা ওর কম হয়। তোমরা সবসময় আইনকে সাহায্য করেছো, তোমরা বলছো যখন, তখন অবশ্যই চেষ্টা করব। ও যখন শোধরাতে চায় একটা সুযোগ দিন। আমিও শুধরোতে চাই, কিন্তু আমাকে সুযোগ তো দিন। মা, আমিও তো আপনার ছেলের মতো। আমার বিশ্বাস আছে ভাল্লুক যখন হয়েছিলি ষাঁড়ও হতে পারবি। যদিও আমি সবার দিতা, তবে তোর যদি মনে হয় মা, তাহলে তাই থাকিস। খারাপ কর্মের শাস্তি তো পেতেই হয়। শাস্তি ভোগ করার পর সবাইকে নিয়ে গ্রামে চলে আসিস, কেমন? আরে আমার সোনা। ভালোবাসা সবকিছুকে বদলে দিতে পারে। কোনো প্রশ্ন?